এই রিশাদ রিশাদ কি রে, এমন আসতে দিস কেন? হঠাৎ করে এভাবেই রিশাদের উপর খেপে গেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিজে বল করার সময় মেজাজ দেখালেন রিশাদের ওপর। এর খানিক পরে উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে এনে দিলেন ব্রেক থ্রু। অধিনায়ক মিরাজের এমন মেজাজ হারানোর কারণ এবং পুরো ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। অধিনায়ক মিরাজকে নিয়ে আলোচনার যেন শেষই হচ্ছে না। মাঠে তার চতুরতা, দূরদর্শিতার সঙ্গে আরো বেশ কিছু কারণে কিছুদিন ধরেই টাইগার দলের সবচেয়ে বেশি চর্চিত চরিত্রের একজন পরিণত হয়েছেন তিনি। তেমনি আজ ঘটল আরো এক মজার কাণ্ড। হঠাৎ করে মাঠে লেগ স্পিনার রিশাদ হোসেনের ওপর মেজাজ হারান মিরাজ। তখনই বলেন সেই অদ্ভুত রকম এক কথা। প্রথম ম্যাচ জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে ছিল টাইগার ক্রিকেট দল। ঘরের মাঠে দীর্ঘ প্রায় 11 বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি দিচ্ছিল টাইগার ক্রিকেটারদের কাছে। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আরো একবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম টাইগার্স। আগের ম্যাচের মতো আজকেও ব্যাট হাতে দারুণ শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার তরুণ মাঝ সাদাকাত এবং সাহিবজাদা ফারহান। বিশেষ করে এদিন ফারহান কিছুটা ধীরগতির হলেও শুরু থেকে আক্রমণাত্মক অ্যাপ্রোচে ব্যাট চালাতে থাকেন মাঝ সাদাকাত। ইনিংসের নবম ওভারে নাহিদ রানাকে দুটো 4 ও একটি ছক্কা হাঁকিয়ে আনেন মোট 20 রান। সে ওভারে নিজের মেইডেন অর্ধশতক পূরণ করেন এই ব্যাটার। প্রথম 10 ওভারে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ, আর সেই জুটি ভাঙতে আক্রমণে আসেন মিরাজ। আর তার বোলিং এর সময় ঘটে সেই অদ্ভুত ঘটনা। 13তম ওভারে বল করছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং প্রান্তে ডানহাতি সাহিবজাদা ফারহান। সেখানে মিরাজের লেগ স্টাম্পের ওপর শর্ট লেংথের ডেলিভারি সামনে বেড়ে ফ্রন্ট ফুট ডিফেন্স করার চেষ্টা করেন ব্যাটার, যেটি ব্যাটের কোনায় লেগে চলে যায় ফাইন লেগ অঞ্চলে। সেই মুহূর্তে শর্ট ফাইন লেগে ফিল্ডিং করছিলেন রিশাদ হোসেন। সেখান থেকে দৌড়িয়ে বল ধরতে গেলে ডাবল নিয়ে নেন পাকিস্তানি ব্যাটাররা, কারণ সেখানে রিশাদ ধীর গতিতে বল ধরতে যান। সেটা দেখেই বলার মিরাজ ফিল্ডারের উদ্দেশ্যে মেজাজ হারিয়ে বলেন, এই রিশাদ রিশাদ কি রে ভাই, এত আস্তে আস্তে দিস কেন? সেখানে অবশ্য উইকেট কিপার লিটন কুমার দাসও খানিকটা বিরক্ত ছিলেন রিশাদের উপর, কারণ তিনি দেরিতে বল ছাড়ার কারণে 1 রানের জায়গায় দৌড়িয়ে জোড়া রান নিয়ে ফেলেন ব্যাটাররা। মাঠে অনেক সময় আলসেমির কারণে ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্ট নষ্ট হয়ে যায় বা 2-3 রানের লোকসান হয়। সেজন্যই রিশাদকে মেজাজ দেখান দুই ক্রিকেটার। এদিকে ওই ওভারে এই দলকে ব্রেক থ্রু এনে দেন টাইগার অধিনায়ক। মিরাজের অ্যারাউন্ড দ্য উইকেটে করা স্ট্যাম্পের ওপর ডেলিভারি জায়গা ছেড়ে পেছন দিয়ে স্কুপ শট খেলার চেষ্টা করেন ব্যাটার মাঝ সাদাকাত, কিন্তু ব্যাট ও বলের ঠিকমতো কানেক্ট না হওয়ায় সোজা ক্যাচ উঠে পড়ে এবং সহজে গ্লাভস হাতে তালুবন্দি করেন উইকেট কিপার লিটন দাস। তার বিদায়ের খানিকটা পরেই আরেক ওপেনার সাহিবজাদা ফারহানের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। তার কাছ থেকে 46 বলে 31 রানের ইনিংস। আর 20তম ওভারে বল করতে এসে শ্যামল হোসাইনকে প্যাভিলিয়নে ফেরান আগের ম্যাচের নায়ক নাহিদ রানা। এই পাকিস্তানি ব্যাটারের কাছ থেকে আসে মাত্র 6 রান। অধিনায়ক মিরাজকে নিয়ে আলোচনার যেন শেষই হচ্ছে না। মাঠে তার চতুরতা, দূরদর্শিতার সঙ্গে আরো বেশ কিছু কারণে কিছুদিন ধরেই টাইগার দলের সবচেয়ে বেশি চর্চিত চরিত্রের একজন পরিণত হয়েছেন তিনি। তেমনি আজ ঘটল আরো এক মজার কাণ্ড। হঠাৎ করে মাঠে লেগ স্পিনার রিশাদ হোসেনের ওপর মেজাজ হারান মিরাজ।